টেডি শার্ট পরলে ছাত্রী, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? তেমন কিছু না, টিকটকের বড় ভাই যখন ভুলে টেডি শার্ট কিনে ফেলে, এখন সে তো টেডি শার্ট পরতে পারতাছে না, কারণ টেডি শার্ট পরলে তাকে সবাই বস্তি বলবে। এই জন্যই সে টেডি শার্টের পক্ষ নিয়ে কথা বলতেছে, জানি সে পরে টেডি শার্ট পরলে তাকে কেউ বস্তি না বলে। কিরে ভাই, তুমি টিকটকে টিকটক ভিডিও বানায় অনেক বড় সেলিব্রিটি হয়েছে, তাতে কি? তুমি টিকটকে টিকটক করে অনেক ফ্যান ফলোয়ার বানাইছো, তাতে কি? তুমি কি ভাবছো তুমি টিকটকে এসে যা তা বলবা লজিক ছাড়া কথা কইবা, ডাইরেক্ট মারা খাবা। এতে তুমি যত বড়ই সেলিব্রিটি হও না কেন, এখন থাকুক না তোমার টিকটকে অনেকগুলো ফ্যান ফলোয়ার, সবাইকে আমি একটা কথাই বলবো, আই ডোন্ট কেয়ার। হে গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে কথা বলবো ওমর এবং কবির ফয়সালকে নিয়ে। তো চলো ভিডিও শুরু করা যাক। টেডি শার্ট পরলে ছাত্রী, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? আমারে নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বার্তাসে গোসল করেন, এতে মাথা ঠান্ডা থাকবে। শোনো, ওমর অন ফায়ার এটা ইউটিউবে খুবই পরিচিত একটা নাম, আর লোকাল হিরো এটা টিকটকে পরিচিত নাম। তোমাদের কাছে কে সবচেয়ে সেরা সবাই কমেন্টে বলবা। আজকের ভিডিওতে কথা বলা হবে লোকাল হিরো ভার্সেস ওমর অন ফায়ার। আমার কথা মন দিয়ে শোনো, তারপরেও যদি মনে হয় আমার কথায় লজিক নাই, তাহলে তোমরা যা খুশি বইলো। চেষ্টায় আছি কতটা খারাপ হওয়া যায়, কারণ ভালো হয়ে দেখছি জগতে ভাত নাই। দেখেন গোয়ালা বাড়ি বয়ে এসে দুধ দিয়ে যায়, আর মদলরে মানুষ খুঁজে বের করে মদ নিয়ে যায়। কথা কিন্তু ভাই ঠিক বলেছে, কিন্তু তফাৎ একটাই আছে, গোয়ালার সবাই মামা বলে চিনে আর মদালার সবাই মাদারচোদ খানকির পোয়া করে চিনে। শোনো, আমি তো সব ভিডিওতেই বলি আমি ওমর ভাইয়ের ফ্যান। ওমর ভাইয়ের ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই বলে যে আমি লোকাল হিরোর ভিডিও দেখি না এটাও না, আমি লোকাল হিরোর ভিডিও দেখি, পরেও ভালো লাগে। আজকের ভিডিওতে আমি ওপেনে বলতাছি ওমর ভাই ওরফে ওমর অন ফায়ারের পক্ষ নিয়ে কথা বলতাছি। লোকাল হিরো যাদের বাপ লাগে তারা কই? তারা এসে কমেন্টে বলো লোকাল হিরো আমাদের বাপ লাগে, মাদারচোদ কবির ফয়সালের নিয়ে ভিডিও বানাই লিখে। কমেন্ট বক্স চেক করো, দেখো দুই একটা পোলা তোমরা ঠিকই খুঁজে পাইবা। শোনো, যারা ওমর ভাইয়ের ফ্যান আছো আমার মতন, তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যারা লোকাল হিরোর ফ্যান আছো তারাও কমেন্ট করো যে তোমাদের লোকাল হিরো যে ভুল ওটা প্রমাণ করবো না। তোমরা যারা চাও লোকাল হিরো ভুল একদমই ফুল প্রমাণের সাথে ভিডিওটা আপলোড করি আমি, তাহলে তোমরা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। ওমর ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, না হলে কিন্তু পরে আর সামলাতে পারবা না। কিরে মাদারচোদ, কবির ফয়সালকে তোর বাপ লাগিয়েছে, তোর বাপের কথা হয় না টিকটক এসে ওমর ভাইরে কইতাছে যে ওমর ভাইরে ক্ষমা চাইতে কবির ফয়সালের কাছে। গাইস শোনো, এরকম কিছু মাদারচোদ গলিকে কন্ট্রোভার্সিটা আরো বেশি বাড়তেছে। দেখো, যেটা সত্য এটা কিন্তু সত্যই, তোমাদের কবির ফয়সালের যে ভুল এটা ফুল প্রমাণ 100%, আর আমাদের ওমর ভাই যে সঠিক এটাও প্রমাণ আছে আমার কাছে। সম্পূর্ণ প্রমাণ নিয়েই আমি মাঠে নামি, কারণ রোস্টার রাফি একটা জিনিস বলার আগে একটা জিনিস করার আগে প্রমাণ হাতে নিয়ে তাকে রোস্ট করে। এবার কাজের কথা। যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? এখানে যে লোকাল হিরোকে বলা হয়েছে এটা স্পষ্ট বোঝা যায়। আমার কথা হচ্ছে মনের এই ছেলেটার কি সমস্যা, এত পোকাপুকি করার স্বভাব। টি শার্ট বস্তির পোলাপানটা পরে এটা ওমর ভাই একা তো বল, ম্যাক্সিমাম লোকেরাই বলছে, টিকটকের সবাই বলছে প্রায়। এখানে নিজের গায়ে নেওয়ার কি আছে? তারপরে এটার কাউন্টার দেয় আরেক বোকাচোদা। কোন মনি চামচা চামচার মতো থাকবি, বাপেরও যে বাপ থাকে এই কথাটা মাথায় রাখবি। ও, এখানে মনির চামচা, তাহলে লোকাল হিরো তোর বাপ লাগে? জন্ম দিলে একজন বাপ বলো আর একজন রে, এটা কোনো কথা হইলো? আর যদি লোকাল হিরো তোর বাপ না হয়ে থাকে তাহলে তুই আরো বড় চামচা, চামচটা ভালো করে ধুয়ে নোংরা খাবার কাছে গন্ধ কইতেছে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে হালকা রোস্ট করা হলো, পরের ভিডিওতে দেখাবো কে আসলে অপরাধী, কার দোষ বেশি। সো গাইস, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। আর গাইস, তোমরা বলো এদেরকে নিয়ে পার্ট 2 চাও নাকি? সবাই কমেন্টে বলো, যদি তোমরা পার্ট 2 চাও তাহলে আমি পার্ট 2 দিব। সো গাইস, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।